হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে পাতাকপি রেসিপিটা শেয়ার করতেছি। যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন পাতাকপি, আলু আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পাতাকপির এই নিরামিষটা আমার কাছে বেশি সুন্দর লাগে খাইতে। অনেকে পেঁয়াজ রসুন বা মাছ দিয়ে রান্না করে, আমি একটু পাতাকপির ভিতরে দিলে চিংড়ি মাছটাই দেই, আর কোনো মাছ দেয় না। সুন্দর করে পাতাকপিটাকে কষিয়ে নিতে হবে আগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, যে যেমন খান সেই পরিমাণে দিবেন। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আপনারা তেলের উপরেও দিতে পারেন, পরেও দিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, পাতাকপিটা এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার মনে হয় বেশি স্বাদ লাগবে এইভাবে রান্না করলে আপনাদের কাছে। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। এখন ঢেকে রাখলাম খানিক সময়। এখন এই যে চুই, গরম মশলা আর আদাটা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মিশিয়ে নিব। পাতাকপির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে এক হাতে আমার ফোনটা রয়েছে, এক হাত দিয়ে নাড়াচ্ছি, এর জন্য একটু সমস্যা হচ্ছে। যে হয়ে এসেছে পাতাকপিটা। এখন একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বেশি জল দিবেন না, এমনিতেই সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় অর্ধেক। একটু চিংড়ি মাছ থাকলে দিয়ে দিতে পারেন, তাহলে বেশি মজা লাগবে খাইতে। এখন একটু ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খাইতে ভালো লাগবে। এখন একটু ময়দা দিয়ে দিলাম নামানোর আগে। আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, তাহলে একদম মিশে যাবে। পাতাকপিটা একদম লেগে লেগে আসবে, তারপরে নামাবেন। এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার পাতাকপি রেসিপি। তো টাটা ফ্রেন্ডস।